আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকে টপ নিউজের প্রথম শিরোনামটি হলো আওয়ামী লীগের সুবিধাভোগী আমলাদের নিয়ন্ত্রণেই আর্থিক খাত। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুগতরা এখনও নিয়ন্ত্রণ করছে দেশের আর্থিক খাত। এস আলম, সালমান এফ রহমান সহ মুসলিমের কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে আর্থিক খাতকে তুলে দিয়ে যারা দেশকে চোরতন্ত্র ও লুটপাটতন্ত্র কায়েমে সহায়তা করেছিলেও তারাই প্রশাসন সহ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল রয়েছেন। ক্ষমতার পট পরিবর্তনের পরও শেখ হাসিনার বিশ্বস্ত ও অনুগত ওইসব প্রভাবশালী আমলার ক্ষমতার প্রভাব মোটেও কমেনি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শেখ হাসিনার শাসনামলে কখনোই পদবঞ্চিত ছিলেন না, বরং পুরস্কার হিসেবে প্রশাসনের শীর্ষ পদ বাগিয়ে নিয়েছিলেন। তারা এখনও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধার কিংবা গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত রয়েছেন। হাজারো ছাত্র জনতার রক্তস্রোতের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনার অনুগতদের হাতেই রয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ। এবার রমজানে নিত্যপণ্যের দাম কমার রেকর্ড। দেড় দশকের মধ্যে প্রথমবার রমজানে নিত্যপণ্যের দাম কমার রেকর্ড গড়েছে। সরকারের কর শুল্ক হ্রাস, আমদানি বৃদ্ধি ও বাজার সিন্ডিকেট ভাঙার ফলে এবারে রমজানে ভোক্তারা স্বস্তি পাচ্ছেন। চাল ছাড়া প্রায় সব পণ্যের দাম নিম্নমুখী, যা গত 15 বছরে দেখা যায়নি। বাজার বিশ্লেষকরা এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দ্রব্যমূল্যের দাম ব্যাপক বেড়েছিল। বিশেষত রমজান মাসে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেত। তবে এবারে রমজানে বাজারের চিত্র আলাদা। চাল ছাড়া সব ধরনের নিত্যপণ্যের দাম নিম্নমুখী। ভোক্তারা বলছেন, গত দেড় দশকের মধ্যে এবার রমজানে পণ্যের দাম নিম্নমুখী এবং কোনো কোনো পণ্যের দাম সবচেয়ে কম। বেশিরভাগ খাদ্যপণ্যই ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের 8 মাস পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরেননি। নির্বাচন সামনে রেখে তার ফেরার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে তার স্বদেশ প্রত্যাবর্তন। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানা জল্পনা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আমার দেশ দলটির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই তারেক রহমান দেশে ফেরার মনস্থ করেছেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত আবারও পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র। তাদের বক্তব্য, আগামী নির্বাচনে তিনি লন্ডন থেকে প্রতিযোগিতা করতে পারেন। নির্বাচনের পর পরিবার সহ দেশে ফিরতে পারেন তিনি। সেন্সরশিপের অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা। ভারতের তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় অন্যায়ভাবে সেন্সরশিপের ক্ষমতা চর্চা করছে, যাতে করে সহজেই বিভিন্ন অনলাইন কন্টেন্ট মুছে দেওয়া যায়। এই ধরনের পদক্ষেপের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতের কর্ণাটক হাইকোর্টে আমেরিকান ধনকুপের ইলন মাস্কের মালিকানাধীন এক্সের পক্ষ থেকে করা এক মামলায় এমনটাই অভিযোগ করা হয়েছে। গত 5 মার্চ এ মামলা দায়ের হলো। বৃহস্পতিবার আমেরিকান সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এক খবরে এ সম্পর্কে জানানো হয়। ভারতে মাস্কের মালিকানাধীন স্টারলিং ও টেসলার কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনার মধ্যে মোদী সরকারের বিরুদ্ধে এক্সের এ অভিযোগ এলো। এর মাধ্যমে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ইলন মাস্কের চলমান বিবাদের বিষয় স্পষ্ট হলো। বাংলাদেশের অনুপ্রেরণা হামজা। 25 মার্চ ভারত ম্যাচের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হচ্ছেন দেওয়ান হামজা চৌধুরী। গত বৃহস্পতিবার দলের সঙ্গে ভারতে পৌঁছানোর পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। গতকাল শিলংয়ে সতীর্থদের সঙ্গে জুমার নামাজ আদায় করার পর বিকেলে অনুশীলনে নেমে পড়েন হামজা। মূলত তাকে ঘিরেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভালো কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। শিলংয়ে যাওয়ার পর হামজাকে ঘিরে বাড়তি আগ্রহ ভারতীয়দের মধ্যেও, কেননা আন্তর্জাতিক ফুটবল দক্ষিণ এশিয়ার কোনো দেশের হয়ে হাইয়েস্ট প্রোফাইল ফুটবলার হিসেবে খেলবেন হামজা। এই ফুটবলারকে নিয়ে কথা বললেন দীর্ঘমেয়াদী বসুন্ধরা কিংসের প্রধান কোচ এবং বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করা অস্কার ব্রুজেনো। এই স্প্যানিশ কোচের মতে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হলো হামজা। অবশ্য ব্রুজেন একথাও বলেছেন যে একজন খেলোয়াড় সবকিছু পুরোপুরি বদলে দিতে পারবেন না, তবে হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের আশা বেড়েছে। প্রিয় দর্শক, আজ আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।